তামিম আহমদ সাহেবের ফেসবুক পেজ থেকে আমি রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা ইতিমধ্যে সকলেই অবগত আছি আমাদের প্রিয় মাতৃভূমি, এই প্রিয় দেশ বাংলাদেশ সহ আজকে গোটা বিশ্ব অদৃশ্য একটি ভাইরাসের কাছে থমকে গেছে, স্তব্ধ হয়ে গেছে। বিষয়টিতে আমরা সকলেই অবগত আছি। পাশাপাশি আমরা সকলে এটাও জানি যে আজকে আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে অনেকগুলো মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লকডাউনের মধ্যে পড়ে আছে, অসুস্থ অবস্থায় আছে। পাশাপাশি অনেক মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে পরকালে চলে যাচ্ছে। উপস্থিতি প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের অবগতির জন্য কিছু কথা আজকে আমি শেয়ার করতে চাই। আজকে আমার একটা ব্যক্তিগত অভ্যাস হলো, যখন যেখানেই কথা বলি না কেন, যে কোনো একটা বিষয়বস্তুর উপরে কথা বলাটা উচিত। তার ধারাবাহিকতায় আজকে আমি চাচ্ছি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি সম্পর্কে আমাদের সকলেরই সম্যক ধারণা রাখা উচিত। বিষয়টি হলো, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ সহ তাম বিশ্বের মধ্যে কেন যেন মুসলমানদের মধ্যে ঐক্যের ঘাটতি দেখা যাচ্ছে, ঐক্যের কমতি দেখা যাচ্ছে। মুসলমানদের মধ্যে হৃদ্রতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসার বন্ধন, মহব্বত, প্রেম প্রীতি, এই সমস্ত জিনিসগুলো কেন যেন আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় একটু একটু করে কমে যাচ্ছে। তো মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে শুরু করে যতদিন পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতে বাঁচিয়ে রাখবেন, ঠিক এই দিনগুলোতে আমাদের কেমনভাবে চলা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিভাবে চলতে বলেছেন, এবং একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি, এই বিষয়ে পাশাপাশি আমি মুসলিম ঐক্যের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছুটা আলোচনা করতে চাই। আমি আলোচনা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল করিম সম্পর্কে যেই কথাটি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা দিয়েই আমি আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা কামারের 17 নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলে দিয়েছেন, আমি কোরআনুল কারীমকে বোঝার জন্য সহজ করে নাজিল করে দিয়েছি, যাতে করে আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, যে কোনো ধরনের মানুষ এই কোরআনকে যেন বুঝতে পারে, শিখতে পারে, জানতে পারে। কিন্তু বাস্তবতার আলোকে আমরা দেখতে পাই, আমরা এই কোরআনের আলো থেকে, আল কোরআনের এই জ্ঞান থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের তা বলেননি। আল্লাহ বলেছেন কোরআনুল কারীম সে সহজ ভাষায় নাজিল করেছে। আমাদের কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এবং আমাদের বাস্তব জীবনে কোরআনুল কারীমের কথাগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা বাস্তব জীবনে কোরআনুল কারীমের সেই কথাগুলোকে আদৌ কি ফলো করতে পারছি, এই বিষয় নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে লাইভ প্রোগ্রামে অনেকেই সম্পৃক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা সম্পৃক্ত হয়েছেন এবং আমাকে বিভিন্ন ধরনের সাহস যোগাচ্ছেন, আমাকে ধন্যবাদ জানাচ্ছেন। আমি সকলকেই প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বিনয়ের সাথে সকলকে বলবো, সম্ভব হলে আপনারা এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। দেশ এবং জাতি কোরআন এবং হাদিসের এই তথ্যবহুল কথাগুলো জানতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি, কিন্তু এই কোরআনুল কারীমের কথাগুলোকে আমরা বিভিন্নভাবে বিকৃত করছি বলা যায়। কারণ হলো, বর্তমান সমাজে আমি দেখতে পাই যে সাধারণ মানুষের চাইতে আলেম ব্যক্তি যেগুলো, আমি কাইন্ডলি বলবো যে সমস্ত আলেম ভাইয়েরা আমার এই কথাটা শুনবেন, মেসেজটি শুনবেন, বিনয়ের সাথে বলবো আপনারা কথাটি শেষ পর্যন্ত না শুনে কোনো মন্তব্য করবেন না। আমরা দেখতে পাচ্ছি যে কোরআনুল কারীমের একটা আয়াত, যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট একটা মেসেজ দিয়েছেন, কিন্তু সেই কথাটাকে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে, আমাদের দলের স্বার্থে, বিভিন্ন স্বার্থে আমরা সেটা বিভিন্নভাবে বিকৃত করছি, বিভিন্নভাবে সেটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে উপস্থাপন করছি। কিন্তু সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে যখন আমরা উপস্থাপন করব, তখন আমাদের উদ্দেশ্য থাকতে হবে একটাই। সেই উদ্দেশ্যটা কি? শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতি রেখে ব্যক্তি প্লাস দলের আল্লাহ তাআলার কালামকে কেউ বিকৃত করার চেষ্টা করে, তাহলে এটা কি তার ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে? বিষয়টি আপনাদের বিবেচনার মধ্যে আমি ছেড়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কথা বলবো মুসলমানদের ঐক্যের বিষয় নিয়ে। দেখেন, আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং আরেকটা প্রতিবেশী দেশ হলো চীন। তো ইন্ডিয়া এবং চীনের মধ্যে বর্তমান সময়ে যেই দাঙ্গা এবং হাঙ্গামা চলছে, যেই পিড়াপিড়ি চলছে, যুদ্ধের একটা সম্ভাবনা আমরা খেয়াল করব যে এই বিষয়টি থেকে আসলে কিন্তু কোনো ভালো জিনিস আশা করা যায় না। তার পাশাপাশি আপনারা সকলে জানেন, বিবিসি থেকে একটা নিউজ আজকেই সম্প্রতি প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে যে আজকে চীনের মধ্যে যে সমস্ত অন্তঃসত্ত্বা মহিলারা যাদের গর্ভে বাচ্চা আছে তাদেরকে বিভিন্নভাবে বাচ্চা প্রসব করতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি কোনো মহিলা যেন তাদের গর্ভে বাচ্চা ধারণ করতে না পারে তার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের কীটনাশক ঔষধ খাওয়ানো হচ্ছে, এমনকি বৈদ্যুতিক শক তাদের মাথায় দেওয়া হচ্ছে, শরীরের মধ্যে দেওয়া হচ্ছে, যাতে করে তারা অন্তঃসত্ত্বা হতে না পারে, গর্ভ ধারণ করতে না পারে। এটা তো ইসলাম শিক্ষা দেয় না। পাশাপাশি ইন্ডিয়ার মধ্যেও অনেকগুলো বিভিন্ন কাজ চলতেছে যেগুলো আমাদের মানব সমাজের জন্য, মানবতার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত কষ্টদায়ক বিষয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকেও একজন ভদ্রলোক বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। এই যে করোনা ভাইরাস আমাদের সামনে চলে আসলো, আমি সকলের অবগতির জন্য জানাবো, আমি কিন্তু বিভিন্ন দিক নিয়ে একটু কথা বলতে চেষ্টা করব। তো যারা অলরেডি লাইফে অ্যাড হয়েছেন এবং যারা আসছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্ভব হলে কাইন্ডলি একটু থাকার চেষ্টা করবেন লাইফের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই যে করোনা ভাইরাস আমাদের মধ্যে চলে আসলো, আমাদের মনে অনেক প্রশ্ন জেগে যাচ্ছে যে আমরা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে মথে চলার চেষ্টা করছি, কিন্তু কেন আল্লাহ তাআলা, আমরা তো মুসলমান জাতি, আমাদের উপরে আজকে কেন এ ধরনের মুসিবত চাপিয়ে দিল? বিভিন্ন প্রশ্ন আমাদের মনে জাগতেছে। আমি তাদের জ্ঞাতার্থেই বলতে চাচ্ছি যে করোনা ভাইরাস যেহেতু আমাদের সামনে চলে এসেছে, কেন এসেছে আমাদের জানতে হবে। দেখেন, আমরা বিবিসি নিউজ থেকে জানতে পেরেছি, পাশাপাশি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, চায়না থেকে যখন এই করোনা ভাইরাসের উৎপত্তি হলো তখন কিন্তু মুসলিমদের উপরে স্ট্রিম রোলার চালানো হচ্ছিল, তাদেরকে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন তাদের উপরে চালানো হয়েছিল। তাদের উপরে এতটাই নির্যাতন চালানো হয়েছিল, বিবিসির মধ্যে যেই সংবাদ প্রকাশ হয়েছে, সত্যি সেই সংবাদ পড়ার সময় কোনো ইমানদার ব্যক্তির চোখের পানি আটকে রাখতে পারবে না। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। একটা বাচ্চা ছেলের প্রতি কঠোর হৃদয়ের মানুষেরও কিন্তু একটু সহানুভূতি জেগে যায়। কিন্তু চীনে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন অত্যাচার করা হচ্ছিল, বিভিন্নভাবে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, ইভেন বিভিন্ন রাষ্ট্রে আমরা এটা লক্ষ্য করতে পারি, রাশিয়ার মধ্যে, অন্যান্য অনেক দেশে এই ধরনের কাজ করা হয়েছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা বাধ্য হয়েছে মিডিয়ার সামনে এই কথাটা বলতে যে আমরা তো দুনিয়ার জগতে আর হয়তো বাঁচব না, কিন্তু সত্যি বলছি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চলে যাব, আমরা আল্লাহ তাআলার কাছে বলে দিব যে আল্লাহ, দুনিয়ার জগতে তারা আমাদেরকে এইভাবে কষ্ট দিয়েছে। তারা কান্নাকাটি করে করে বারবার এই কথা বলেছে যে আমরা আল্লাহ তাআলার কাছে গিয়ে তার কাছে আমরা নালিশ জানাবো এদের বিরুদ্ধে যে আমাদের উপরে এতটা নির্যাতন করতেছে। আর একটা নিউজ প্রকাশ করা হয়েছে যে ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে এতটা কাতর হয়ে গিয়েছিল, তারা বলেছে, এই কথাটা মিডিয়াতে যেটা প্রকাশ হয়েছে, তারা এত দূর পর্যন্ত কথা বলে ফেলেছে যে দুনিয়ার জগতে আমরা তো কোনো রুটি রুজির ব্যবস্থা আমাদের হচ্ছে না, আমাদের কোনো খাবার কপালে জুটছে না, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে নিয়ে যাও, তোমার জান্নাতের খাবার আমাদেরকে দাও, এই দুনিয়ার খাবার হয়তো আমাদের নসিবে আর জুটতেছে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেন করোনা ভাইরাস দিলেন? সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বরে যেই তথ্যটা প্রকাশ হয়েছে সেটা হলো একটা ইয়াং মেয়ে, যুবতী, একটা বোন। সেই বোনটি এতটাই নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছেন, বলা হয়েছে যে বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে কোনো একটা বিধ্বস্ত জায়গায় ওই যুবতী বোনটি যখন জীবন্ত অবস্থায় একটু হাত নাড়াচাড়া দিচ্ছিল, মিডিয়ার লোকজন তার কাছে যাওয়ার পরে ওই ছোট্ট বোনটি বারবার বলেছে, দেখেন এই মুহূর্তে আমার গায়ে হিজাব নেই, পর্দার একটু খেলাফ অবস্থায় আমি আছি,
কাইন্ডলি আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার পিকচারটা আপনারা এইভাবে উঠাবেন না, জাতির সামনে আমাকে বেপরদা অবস্থায় প্রকাশ করবেন না। বারবার কান্নাকাটি করে করে এই ধরনের কথা বলেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তো অত্যন্ত দয়াশীল। তার পাশাপাশি আল্লাহ তাআলা কিন্তু এই কথাটাও বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন, আমি আল্লাহর হাত থেকে কেউ তোমরা রেহাই পাবে না যদি আমার মতের বাইরে তোমরা চলার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ধরা যদি কঠিন হয়েই থাকে, তাহলে এত কিছুর পরেও কি মানব জাতির উপরে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা চাপিয়ে দিবেন না? এর ধারাবাহিকতায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে করোনা নামক ভাইরাস কোভিড-19 আমাদের মধ্যে দিয়ে দিলেন। এখন আসেন, আমরা অনেকেই, বিশেষ করে আমি সহ অনেকেই, আমরা এই করোনা ভাইরাস যাতে আমাদের সমাজ থেকে, দেশ থেকে, পৃথিবী থেকে নিপাত হয়ে যায়, একদম নিঃশেষ হয়ে যায়, এই জন্য বারবার দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে। পাশাপাশি গবেষকরা বারবার বলছেন যে এই করোনা ভাইরাস সম্ভবত 1 বছর থাকবে, আবার কেউ কেউ বলছে না এটা 3 বছর থাকবে, রিসেন্টলি যেটা বলা হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করে আমার এরকম মনে হচ্ছিল যে মনে হয় কিয়ামত পর্যন্ত এই করোনা ভাইরাস দুনিয়া থেকে যাবে না। কেন যাবে না? দেখেন, আজ থেকে 80 বছর 100 বছর পূর্বে যখন কলেরা রোগটা আসলো, বা ইতিপূর্বে আরও যখন বড় বড় রোগ দুনিয়ার মধ্যে আসলো, এই সমস্ত রোগ কিন্তু এখন পর্যন্ত দুনিয়ার জগতে আছে। কিন্তু বিভিন্ন ধরনের টিকা, বিভিন্ন ধরনের প্রতিষেধক আমরা তৈরি করার জ্ঞান যখন আল্লাহ তাআলা আমাদের মাথায় দিলেন, সেইটা করার পর থেকে কিন্তু আমরা অনেকটা সেফ থাকি, অনেকটা নিরাপদ থাকি। তাই বলে রোগগুলো কিন্তু দুনিয়া থেকে বিদায় নেয়নি। পাশাপাশি আমার মন বলছে যে করোনা নামক ভাইরাস, এই কোভিড-19 দুনিয়া থেকে বিদায় নিবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মহান আল্লাহ তাআলা এক ধরনের ইলম, এক ধরনের জ্ঞান মানুষের মাথায় দিয়ে দিবেন, যার মাধ্যমে তারা প্রতিষেধক তৈরি করতে পারবে, তার থেকে বাঁচার উপায় খুঁজে পাবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই এলেম, এই জ্ঞানটা মানুষের মাথায় দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে এমত অবস্থায় আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছি যে করোনা নামক ভাইরাস থেকে তো আমরা বাঁচবই, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের উপর এটা দিলেন, এটা আমাদের জন্য, এই কথাটা ইতিপূর্বেও আমি মিডিয়াতে বলেছি যে এটা আমাদের জন্য রহমত নাকি এটা আমাদের জন্য গজব। এই দিক থেকে আমি বলতে চাচ্ছি, যেই সমস্ত মানুষগুলো নির্যাতন, নিষ্পেষণ অনেক বেশি চালিয়েছে, নিজেদের অন্তরের উপরে জুলুম করেছে, নিজেদের উপরে অনইসলামিক কাজ যারা করেছে, তাদের উপরে অবশ্যই এটা গজব। আর যেই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়া থেকে ঈমান অবস্থায় বিদায় নিবে এই ভাইরাসের মাধ্যমে, ইভেন অন্যান্যভাবে বিভিন্ন সড়ক দুর্ঘটনা বলেন, যেমন দু একদিনের মধ্যে আমরা জানতে পেরেছি আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবিতে অনেকগুলো মানুষ মারা গেল। যদিও 13 ঘন্টা পর ব্যাপারী সাহেব বের হওয়ার পরে এই 32 জন অথবা 33 জন এই খবর ধাপাচাপা হয়ে গেল। তারপরেও বলতে হয় তাদের মৃত্যু এইভাবে তকদিরে লেখা ছিল। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন মৃত ব্যক্তিদের সকলের শহীদি দরজা লাভ করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই লক্ষ্য করতে পারতেছি যে এমত অবস্থায় আমাদের এই যে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের মধ্যে একটা অনৈক্যের পরিবেশ তৈরি হয়ে গেছে। যেমন বর্তমান সময়ে ব্যক্তিগতভাবে আমার একজন ব্যক্তিকে খুব ভালো লাগতে পারে, একজন বক্তা, আমি পছন্দ দরকার, কিন্তু মুসলমানদের ভিতরে কেন যেন একটা দলাদলির সৃষ্টি হয়ে গেছে। নয়, কারণ মুসলমান হিসেবে অবশ্যই প্রত্যেকের উপরে আন্তরিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকাটা জরুরি। তার পাশাপাশি বলতে হয় গোটা বিশ্বের মধ্যে অনেকগুলো জায়গায় যখন মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের হত্যা, ধর্ষণ, খুন খারাপি, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চলে, এমন পরিবেশের মধ্যে অন্য কোনো মুসলমান, যেমন আমি আমার বাংলাদেশের মুসলমানদের কথা বলছি, আমরা তো বাংলাদেশ থেকে চীনের মধ্যে অথবা অন্যান্য বহির্বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মধ্যে যে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে চুপচাপ বসে থাকি, আমরা যদি চুপচাপ থাকি তাহলে তো হচ্ছে না। আমাদেরকে এখান থেকে চুপচাপ বসে থাকি বলতে আমাদেরকে তাদের সাথে অ্যাড হতে হবে যুদ্ধের মধ্যে, বিষয়টা কিন্তু তা নয়। কমপক্ষে এখান থেকে আমাদের তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের জন্য কষ্ট পেয়ে আমাদের করতে হবে, একটু অন্তরে ব্যথা পেতে হবে। কিন্তু মুসলমান, আজকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ফেরকা খুলে বসে আছি, অনেক মানুষ আমাদের অনুসারী বানিয়ে নিয়েছি, কিন্তু আমরা ইসলামের দাওয়াত দিয়েই যাচ্ছি ইসলামের কথা, কিন্তু আজকে
চাপ সৃষ্টি করতেছে অন্যান্য রাষ্ট্রের মধ্যে। আমরা ঘরে চুপচাপ বসে আছি, কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা মাত্র আমরা করছি না। এটা তো ইসলাম আমাদের শিক্ষা দেয় না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাদের জন্য অনুপ্রাণিত হতে হবে, তাদের কষ্টে আমাদের কষ্ট, তাদের ব্যথায় আমাদের বিষয়টি আমাদের লক্ষ্য। অতি প্রশ্ন আসতে পারে যে আমরা এত পাপ করে ফেলেছি, জন্য তাওবার দরজা, তাওবার বন্ধে থাকার আমলের পাশাপাশি, তাহলে কিন্তু আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক ভুল ভ্রান্তি আমাদের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে আমরা অনেকটা উদাসীনতার পরিচয় দিচ্ছি। এমনটা তো নয়, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া জরুরি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারবার তওবার কথা বলেছেন যে তোমরা অপরাধ করলে আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার কাছে ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি আমরা নষ্ট করে থাকি, তাহলে সেই বান্দার হক থেকে বাঁচার জন্য, সেই বান্দার হক থেকে আমাদের দূরে সরে আসার জন্য ওই বান্দার কাছেই আমাদেরকে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, তার কাছ থেকে সরে আসতে হবে। আমরা কোনো বান্দার হক নষ্ট করব না, বিষয়টা আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করব। এর জন্য 6টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। খুব সংক্ষিপ্তভাবে বলবো। প্রথম নম্বরে হলো, বিপদে পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিগুলো তাওবা করে ওই ব্যক্তিগুলোকে উদ্ধার করে থাকেন। আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তিগুলো বারবার তাওবা করে, বারবার গুনাহ থেকে ফিরে আসার জন্য ক্ষমা চায়, ওই সমস্ত ব্যক্তিগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে থাকেন, মাফ করে থাকেন, উদ্ধার। 2 নম্বর বিষয়টা হলো, যেই সমস্ত ব্যক্তিগুলো তাওবা করে ওই সমস্ত ব্যক্তিগুলো টেনশন মুক্ত থাকে, তাদের চিন্তা থাকে না মাথায়, নিশ্চিন্ত অবস্থায় থাকে। আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো, জায়গা থেকে তাদের রিজিক কল্পনা মধ্যে আলহামদুলিল্লাহ আমার জন্য এত সুন্দর রেখে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেন তাওবাকারী ব্যক্তিদের জন্য। এবারে হলো, ওই বান্দার প্রতি কখনো বড় ধরনের বালা মুসিবত আসে না, আযাব আসে না, এখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 5 নম্বরে, তার কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললে পারেই তাওবাকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আর বড় ধরনের একটা অপশন জান্নাতুল ফেরদাউস। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা যে কোনো গুনাহ যদি করে থাকি, তাহলে অবশ্যই আমরা গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো, বারবার ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আমি 7 শ্রেণীর মানুষের কথা একটু বলতে চাচ্ছি। যেই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে। উনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের জায়গা করে, এগুলো কে বা ব্যক্তিগুলোর মধ্যে আমরা কি কেউ পড়ছি? 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা, সেটা খুবই সর্বপ্রথম ওই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার হয়েছে, যে ন্যায়পরায়ণ বিচারক, বাদশা, এদের কিয়ামতের ময়দানে তার আরশের ছায়াতলে একটা জায়গার মধ্যে, এখন ন্যায় বা ন্যায় বিচারক সম্পর্কে বিষয়টা আমি যদি ব্যাখ্যা দিতে যাবে, অনেক কিছু বলতে হবে। বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে এখানে বোঝানো হয়েছে। নম্বরে বলা হয়, এমন 2 ব্যক্তি যারা আল্লাহ তাদের সাথে একে অপরের সম্পর্ক বজায় রাখে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান দিবেন। 5 নম্বরের ব্যক্তি হলো, এমন ব্যক্তিকে কোনো সুন্দরী, রূপসী, রমণী, মহিয়সী কোনো রমণী ইনভাইট করতেছে খারাপ কাজের জন্য, কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান রেখে দিবেন। আমাদের খেয়াল রাখতে হবে যে এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা কতটুকু থাকতে পেরেছি, আমরা এই 7 শ্রেণীর মধ্যে আছি নাকি নাই, বিষয়টা খুবই লক্ষণীয়। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে অনেকেই আমাদের এই লাইভ প্রোগ্রামে
সম্পৃক্ত হয়েছেন, আমাকে একটু ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমি আলোচনা খুব দীর্ঘায়িত করব না, তবে পরবর্তী আলোচনার পূর্বে আমি সামান্য একটু সঙ্গীত গেয়ে, সঙ্গীতের ব্যাপারে আমি খুব বেশি পারদর্শী না, তবে রিকোয়েস্টের জন্য আমি একটু সঙ্গীত গাচ্ছি। এরপরে আবার আমাদের মূল আলোচ্য বিষয়ের মধ্যে আমি চলে আসব ইনশাআল্লাহ। আমার খুব প্রিয় একটা গজল, যেটা আমি বিভিন্ন মঞ্চে গেয়ে থাকি, বিভিন্ন মঞ্চে আমি গজলটা গেয়ে থাকি, সেটা সামান্য একটা অংশ আপনাদের আমি শোনাচ্ছি। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। অনুরোধের জন্য একটু গাওয়া হলো। আসলে খুব ভালো পারদর্শী না আমি সঙ্গীতের ব্যাপারে, তারপর একটু রিকোয়েস্টের জন্য একটু গাওয়ার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, অনেকেই আমার প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন। আমি সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আজকে যার পেজ থেকে এই লাইভ প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে, আমার সম্মানিত আহমেদ সাহেবের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমার আর একটা সঙ্গীত খুবই প্রিয়, আমি আলোচনার মধ্যে চলে যেতে চাচ্ছি। নওশাদ মাহফুজ ভাইয়ের শুরু করা সঙ্গীতটি আমার কাছে খুব প্রিয় লাগে, আমি সামান্য একটু গেয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু আজকে আমি ইতিপূর্বে বলেছি ভূমিকার মধ্যে, আজকে আমরা ঐক্যের জন্য বিভিন্ন উদাসীনতার পরিচয় দিচ্ছি, কতটুকু ঐক্য আমাদের মুসলমানদের জন্য রাখাটা জরুরি, এই বিষয়ের মধ্যে, এই গজলের মধ্যেও, এই সঙ্গীতের মধ্যেও এই বিষয়টা উঠে এসেছে। আমরা বিষয়টা শুনলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাহ, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। এক নবীর উম্মাহ, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক এক করিয়া আহ্বান, তবে কেন হে মুসলমান এক এক করিয়া। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, আর এক বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন আর মরণ তো একবার, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। কেন এক নও হে মুসলমান, এক করিয়া। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়াও বা। শুকরিয়া, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটু চেষ্টা করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে সহ আজকের এই লাইভ প্রোগ্রামে যারা সম্পৃক্ত হয়েছেন আমাদের সকলকে যেন
ঐক্যের সাথে একজন মুসলমান অপর একজন মুসলমান নেতৃত্ব বজায় রেখে, বন্ধুত্ব বজায় রেখে যেন চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সকলে। ফেসবুকের মধ্যেও আমরা অনেক সময় পার করি, নষ্ট করি। সকলের কাছে আকুল আবেদন, আমাদের ফেসবুকে, টুইটারে, মেসেঞ্জারে, ইমোতে বা অনলাইনের বিভিন্ন ফাংশনে এই সময়গুলো নষ্ট যারা আমরা করতেছি, আমাদের এই সময়গুলো যেন অযথা নষ্ট না হয়ে যায়। আমরা খেয়াল রাখবো যে সময়টা যেন আল্লাহ তাআলা আমাদের সাদকা হিসেবে কবুল করে নেয়। আমরা ইসলামের আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন সময়গুলো পার করে থাকি, সময়গুলো কাটিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই লক্ষ্য মজবুত রাখার ব্যাপারে আমরা কতটুকু দৃঢ় প্রত্যয়ে জাগ্রত করেছি, এ বিষয়ে দু একটা কথা বলতেই হচ্ছে। দেখেন, আমাদেরকে ঈমান আনতে বলেছেন, ঈমানের পথে চলতে বলেছেন, আল্লাহ তাআলার উপরে কতটুকু বিশ্বাস স্থাপন করতে বলেছেন, এই বিষয়ে আমরা মুসলমান হিসাবে কম বেশি সকলেই অবগত আছি। কিন্তু আমরা বিভিন্ন ফেরকায় চলার জন্য, বিভিন্ন দলে বা বিভিন্ন মতে চলার জন্য অনেক সময় আমাদের ইচ্ছাকেও আমরা কোরবানি দিয়ে দিচ্ছি, আমাদের ইচ্ছাগুলোকে আমরা নষ্ট করে ফেলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের এ বিষয়ে অনেকগুলো কথা বলেছেন, যেমন কোরবানি করতে হবে, আমাদের জান মালের হেফাজত করবেন। তো আল্লাহ তাআলা অনেক সময় আমাদের অর্থনৈতিক কোনো বিষয় যখন কাজে আসে বা নিজেকে প্রোটেকশন কতটুকু দিতে পারবো, এই সমস্ত বিষয় যখন আমাদের সামনে চলে আসে দিনের স্বার্থে, তখন আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের ঘোষণা দিয়েছেন, জানেন না, পিছিয়ে পড়লে চলবে না, আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পুরোপুরিভাবে ইসলাম মানার কথা বলেছেন। বিষয়টা খুবই লক্ষণীয়। আজকে আমরা শুধু নামাজের মধ্যে, শুধু রমজানের রোজার মধ্যে, শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে, শুধু হজের মধ্যে, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমরা ইসলামকে গণ্ডিভুক্ত করে রাখতেছি। মানে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমরা মনে করতেছি যে এটার মধ্যেই মনে হয় ইসলাম বোধ হয় মানে অন্য কোনো কিছুর মধ্যে নেই। কিন্তু বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে না, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের গোটা জীবন ব্যবস্থার মধ্যেই তো রয়েছে ইসলাম। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ঘোষণা দিয়েছেন। ঈমানদারদের পুরোপুরিভাবে ইসলাম কতটুকু মানতে হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একটু মানবো আর একটু মানবো না, এই দুইটা মানবো ওই পাঁচটা মানবো না, বিষয়টা কিন্তু এমন নয়। ইসলামটা পরিপূর্ণভাবে আমাদেরকে মানার জন্য চেষ্টা করতে হবে। তবেই ইসলাম পরিপূর্ণভাবে মানা হলেই আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারবো, পূর্ণ ঈমানের অধিকারী হতে পারবো। এ বিষয়ে কিন্তু আমরা অনেকেই উদাসীনতার পরিচয় দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, ঈমানদারদের পরীক্ষা কিন্তু অনিবার্য। এই যে আজকে করোনা ভাইরাস, ইভেন আমি আজকেও বিবিসির সংবাদের মধ্যে দেখলাম অলরেডি চীনের মধ্যে নাকি নতুন কোনো একটা রোগের সংক্রমণ হয়েছে, শূকরের শরীরের মধ্যে সেই রোগের নির্যাসটা পাওয়া গেছে। তো আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন বড় বড় রোগ ব্যাধি দিয়ে, বিভিন্ন বালা মুসিবত দিয়ে, বিভিন্ন পরীক্ষা দিয়ে আমাদের পরীক্ষা করে থাকেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। ঈমানদারদের জন্য পরীক্ষা বারবার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 114 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে অত্যন্ত চমৎকার করে বলেছেন, তোমরা কি ধারণা করছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ উদাহরণ এখনো আসেনি। তোমাদের উপর নেমে এসেছিল বিপদ ও কষ্ট, এবং তারা ভয়ে এমনভাবে প্রকম্পিত হয়েছিল যে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে থাকা মুমিনগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আমরা আল্লাহর সাহায্য পাব। তখন তাদের বলা হয়েছিল, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য মানে খুব নিকটে। আমাদের তার সাহায্য চাওয়ার জন্য, পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বারবার কাকুতি মিনতি করতে হবে। কমিটির মধ্যে অনেকেই বিভিন্ন কথা বলছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, যাকে আমি আম্মা বলে ডাকি, ইতিমধ্যে সে সম্পৃক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আম্মাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ঈমানের বলে আমাদের কতটুকু বলিয়ান হতে হবে, ঈমানের শক্তিতে আমাদের কতটুকু শক্তি অর্জন করে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমানদার সত্যের মানদণ্ডে অবিচল, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেননা আমরা মুখে বারবার বলছি আমি মুসলমান, আমি ঈমানদার, কিন্তু
পরীক্ষার সময় যখন আসে তখন আমাদের কোথায় চলে যায় ঈমান, কতটুকু মুসলমানিত্ব আমরা ধরে রাখতে পারি, বিষয়টা খুবই লক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামুনা লিল্লাহি শুহাদা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে বলেছেন যে ঈমানদার যারা সত্যের মানদণ্ডে কতটুকু অবিচল থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকবে, আর কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো ন্যায় বিচার বর্জনে প্রচলিত না করে। তোমরা ন্যায় বিচার করো, এটা তাকওয়ার নিকটতর একটা কাজ। আর আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা খুব ভালো করে জানেন। কোরআনুল কারীমের মতো কথা কত সুন্দর, কত চমৎকার। আল্লাহ তাআলা আমাদের বারবার হুঁশিয়ারি দিয়েছেন আল কোরআনের এই কথাগুলোর মাধ্যমে। কিন্তু আমরা উদাসীনতার জন্য, আমরা একটু মানে বিভিন্ন দল মতকে সিলেক্টেড করার জন্য, সমর্থন করার জন্য আমরা নিজেদের ঈমানকে নষ্ট করে ফেলছি। বিষয়টা খুবই লক্ষণীয়। আমরা একটু সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, ঈমানের বলে কতটুকু বলিয়ান হবেন, এই বিষয়ে আমরা নিজেরা অনেক সময় বিভিন্ন ইবাদতের জন্য সম্পৃক্ত থাকলেও আমাদের পরিবারকে এই বিষয়ে আমরা গার্ড কম দিচ্ছি। গার্ডিয়ান হিসাবে কিন্তু আমার অনেকটা দায়িত্ব রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা নিজেদের কথাও বলেছেন, আমাদের পরিবার পরিজনের কথাও বলেছেন। আমরা নিজেরাও সঠিক পথে চলবো, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের পরবর্তী জেনারেশনকে, মুসলিম উম্মাকে আমরা সত্যের পথে আহ্বান জানাবো। সত্যের পথে অবিচল থাকার জন্য, সুদৃঢ় চিন্তা ভাবনা নিয়ে অটল থাকার জন্য তাদেরকে অনুপ্রাণিত করব। বিষয়টা খুবই লক্ষণীয়। আমরা চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করব। এর পরবর্তী একটা পয়েন্টের মধ্যে বলা হয়েছে আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা। আমরা একসময় তওবা করতেছি, আমরা ভুলে যাচ্ছি যে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করছি। এই বিষয়টা আমাদের জন্য একটু বেশি। আল্লাহ তাআলা যেন আমাদের একবার তওবা করার পরে পুনরায় যেন সেই ভুল কাজটা আমাদের দ্বারা না হয়, সেই প্রত্যাশা নিয়ে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত তাকে সেভাবেই ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয়ে বিভিন্ন দিক থেকে কথা বলার চেষ্টা করেছি, তবে আমার মূল গোল পয়েন্ট ছিল একটাই, সেটা হলো মুসলিম উম্মাহ যেন ঐক্যবদ্ধতার সাথে চলার চেষ্টা করে। মুসলিম উম্মাহ যেন সীসাডালা প্রাচীরের মতো এক থাকার চেষ্টা করে। দল মত নির্বিশেষে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলেই যদি মুসলমান হিসাবে একটা প্ল্যাটফর্মের, তাহলে বিধর্মীরা মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবে না। কিন্তু আজকে আমরা নিজেরা একজন মুসলমান ভাই একজন মুসলমান ভাইকে হিংসা করতেছি, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের ব্যাপারে গীবত করছি, পরনিন্দা পরচর্চা করছি। আমরা এই গোমরাহি থেকে, এই পাপ কাজ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করব। আমরা সকলেই কোরআনুল কারীম, রব্বে কারীম আমাদের যেই পথ দেখিয়েছেন, আল কোরআনের পথ আর হাদিসের পথ। বিদায় হজের ভাষণের সময় কিন্তু আল্লাহ রাসূল আমাদের জন্য দুইটা জিনিসই রেখে গেছেন, এক আল কোরআন আল কারীম, দুই হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি কোরআন এবং হাদিস দেখে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের দ্বারা পাপ কাজ কম হবে, আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টিপূর্ণ বান্দা হিসেবে কবুল করবেন, তার নিকটতম বান্দা হিসেবে কবুল করবেন। নতুবা দুনিয়ার স্বার্থে, ব্যক্তির স্বার্থে, সমাজের স্বার্থে, দলের স্বার্থে যদি আমরা কোরআনুল কারীম এবং হাদিস থেকে একটু পা সরিয়ে নিই, বিচ্যুত হয়ে যাই, পথকে একটু পাল্টিয়ে নেই, তাহলে কিন্তু দুনিয়ার জগতে আমরা লাঞ্ছিত হব, বঞ্চিত হব। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। সুতরাং আসুন, আমি সকলকে আকুল আবেদন জানাবো, আমরা সকলেই দলমত বাদ দিয়ে
বা দলমতের সাথে থাকলেও আমরা যেন কোরআনের সাথে থাকি, হাদিসের সাথে থাকি। কোনো মন গড়া মানুষের তৈরিকৃত কোনো মতবাদকে যেন আমরা সাপোর্ট না করি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমরা বিষয়টি মানার জন্য চেষ্টা করব। তাহলে আজকের লাইফের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের লাইফের একটু মানে সারাংশে শেষ কথা দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাচ্ছি। শেষ কথা মূলত এটাই, আমার আলোচনার আজকে বিষয়বস্তু ছিল আমরা যেন ঐক্যবদ্ধতার সাথে থাকি, কোরআনের সাথে থাকি, হাদিসের সাথে থাকি। আমরা যেন সীসাঢালা প্রাচীরের মতো একেবারে শক্তিশালী অবস্থানে আমরা